একটা সময় গ্রামাঞ্চলের পথের ধারে বাড়ির আশপাশ কিংবা ঝোপঝাড় সর্বত্রই দেখা মিলত বেতের ঝোপ, এক ঝাঁক সবুজ পাতার ফাঁকে বাঁশের মতো লিকলিকে কাঁটাযুক্ত গাছ। এ যেন গ্রামীণ পরিবেশকে এনে দিত বাড়তি শোভা। শুধু তাই নয়, এই বেতই ছিল অনেকের জীবিকার উৎস। কিন্তু আজ সময়ের জাতাকলে বেতের ঝোপ যেন দেখা মেলা ভার। তবে নীলফামারীর ডোমার উপজেলা বন বিভাগ ধরে রেখেছে বেতের ঐতিহ্য। বনের পথ ধরে হাঁটলেই দেখা মেলে বেতের ঝোপ। আগে এই বেত আপনার হচ্ছে যে বাড়ির আনাচে কানাচে কিন্তু দেখা যেত, এখন সেভাবে আর দেখা যায় না। এখানে কিছু সংখ্যক শুধু বেতের গাছ রয়েছে, সেটা হচ্ছে ডোমার উপজেলা ফরেস্ট অর্থাৎ যে বন বিভাগ, সেখানে শুধু বর্তমানে আছে। আর তেমন একটা কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায় না আগের মতো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো আমাদের এই বেত শিল্প আসলে আমাদের ব্যবহার বাড়ানো উচিত, তবে কিন্তু আসলে এই শিল্পটাও উজ্জীবিত হবে। আমাদের এই এলাকায় দেখা যাচ্ছে না, খুব সীমিত আকারে বেত কিছু কিছু জায়গায় দেখা যায়। আমাদের এই উত্তরবঙ্গের নীলফামারীর এখানকার মাটি বেত শিল্পের জন্য উর্বর। এখানে সরকার যদি একটু পৃষ্ঠপোষকতা করে তাহলে এই শিল্পটা অগ্রসর হতে পারে, এই শিল্পটা পরিবেশ বান্ধব। উত্তরের এই জেলায় একদিকে যেমন কমেছে বেতের ঝোপ, ঠিক একইভাবে হারিয়ে যেতে বসেছে বেত শিল্প। একটা সময় ডোমার থেকে সংগৃহীত বেতের তৈরি আসবাবপত্রের ব্যাপক জনপ্রিয়তা ছিল পুরো জেলায়। স্থানীয়দের অভিযোগ, প্লাস্টিকের তৈরি আসবাবপত্রের ব্যবহার বাড়ায় কমছে বেতের চাহিদা। এক সময় এসব এলাকায় যে বেতের চেয়ার টেবিল বা বিভিন্ন আসবাবপত্র ব্যবহার দেখা যেত, কিন্তু এখন প্লাস্টিকের কারণে এইসব আসবাবপত্র, বেতের আসবাবপত্র দেখা যায় না বললেই চলে। আমাদের এখানে প্লাস্টিক ব্যবহার কারণে ধীরে ধীরে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে এবং এটা পৃথিবীর জন্য বা দেশের জন্য ক্ষতিকারক। বন কর্মকর্তারা বলছেন, তাদের অধীনে কোনো প্রকার বেত শিল্পের ব্যবস্থা না থাকায় নষ্ট হচ্ছে ঝোপের বেত। বেত এখানে যখন উৎপাদন হবে, এটার প্রতি বছর এই বেত যদি কর্তন করে এটাকে কাঁচামাল হিসেবে বেত শিল্প দেওয়া যায়, তাহলে সেটা শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হলো এবং এই বেতটা বিক্রয় করি এর সাথে যে সম্পৃক্ত উপকারভোগী আছে তারাও টাকা পাবে, সরকারও রাজস্ব পাবে। এটা হলো আমাদের মূল লক্ষ্য আর কি বেতের। বেত উৎপাদন করার পর আমাদের এখানে কোনো বেত ফ্যাক্টরি না থাকায় এগুলো আর তেমনভাবে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়নি। মানে আমাদের বনের নিজস্ব কোনো বেত শিল্প না থাকার কারণে এরা কোনো ব্যবহৃত হয়নি, এভাবেই পড়ে আছে। শুধু একটি উপজেলা নয়, দেশের বনাঞ্চলে এখনো দেখা মেলে বেতের ঝোপ। বেতকে গুরুত্ব দিলে আবার পুনরুজ্জীবিত হবে দেশের এই শিল্প, যা অনেকের কাছে হয়ে উঠবে আয় তথা জীবিকা নির্বাহের মাধ্যম, এমন দাবি স্থানীয়দের। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।